যোগ্য সহধর্মিণী অন্নদা। ওনাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। অন্নদা বাবু, আসবো? আপনি এখানে? যা বাবা, আমাকে দেখে অন্নদা বাবু যতখানি না চমকেছেন, আপনি তার 4 গুণ চমকেছেন গিরিশবাবু। অন্নদাবাবুর সাথে তো আমার এই সেদিনের আলাপ, কিন্তু গিরিশবাবু আপনার সাথে তো আমার সেই কবে থেকে জানাশোনা, তবুও যেন আপনি আমাকে চিনতে পারেননি। এমন হুট করে বলা নেই কওয়া নেই ভূতের মতো উদয় হলে যে কোনো মানুষই চমকে উঠবে। ভূতকে বুঝি বড় ভয় গিরিশবাবুর? আর ভবিষ্যৎকে? আমার ভূত ভবিষ্যৎ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার প্রবৃত্তি আমার নেই। আমি বুঝতে পারছি যে আপনি আমার কাছে আসেননি। যার কাছে যে কারণে এসেছেন সেটা দয়া করে ছেড়ে কাশুন। আপনার মেজাজ দেখি সবসময় সপ্তমে, কথা বলাই দেয়। অন্নদাবাবু কিছু মনে করবেন না, আপনি যদি সবসময় এমন একজন তিরিক্ষি মেজাজের মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনার মেজাজও কিন্তু একদিন এমন হয়ে উঠবে। যাকে যেটা বলতে এসেছি সেটা বলে ফেলি। আসলে মোহাম্মদ পর্বতের কাছে না গেলেই পর্বতকেই তো আসতে হয়। অন্নদাবাবু, আপনাকে নৃপেনবাবুর কাছে যেতে বলেছিলাম, কিন্তু আপনি সেদিন গেলেন না। আমি আর নৃপেনবাবু কতক্ষণ আপনার জন্য পথে বসে রইলাম। শুনুন, কিছু মনে করবেন না, আমি অন্তর থেকে আপনার কাছে খুবই দুঃখিত সেদিন আমি নৃপেনবাবুর কাছে যেতে পারিনি বলে। তবে পরে একদিন নৃপেনবাবুর বাড়িতে আমি যাব নিশ্চয়ই। কবে যাবেন সেটা জানতেই তো আশা, কারণ সেদিন আপনি নৃপেনবাবুর বাড়ি থেকে ঢিলছোড়া দূরে দিগম্বর মিত্রের বাড়িতে গিয়েছিলেন। ওনার ছেলের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করে এসেছেন, অথচ একটিবারও নৃপেনবাবুর বাড়িতে আপনি পায়ের ধুলো দিলেন না। আমরা খুবই আঘাত পেয়েছি অন্নদাবাবু। আসলে কি বলুন তো, সেদিন অনেকটা বেলা হয়ে গেছিল, তাই ওই সময় ওই একটা ভদ্রস্থ গৃহের বাড়ি যাওয়াটা আমাদের অনুচিত বলে মনে হয়েছে, সেই জন্যই যাইনি। আগামীকাল তাহলে আসুন। আগামীকাল? আগামীকাল তোমার বিস্তর কাজ আছে অন্নদা। যেমন করে হোক আগামীকাল একটু সময় করুন অন্নদাবাবু। অন্নদা, আগামীকাল কিন্তু তোমার দম ফেলার সময়টুকুও নেই। আমরা কি কৃপালাভে বঞ্চিত হব অন্নদাবাবু? অন্নদা, তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারবে না। গিরিশবাবু, আপনি অন্নদাবাবুকে কথা বলতে দিন। আপনি তো নিজে ওনার মুখে কথা বসিয়ে দিচ্ছেন। আর অন্নদাবাবুকে দেখে বোধ হচ্ছে উনি বোধহয় মনেই করতে পারছেন না আগামীকাল ওনার কি কাজ আছে না আছে। কি তাই তো অন্নদাবাবু? হ্যাঁ, মানে ওই আর কি, গিরিশেরই সব কথা মনে থাকে কি না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আপনি তাহলে আগামীকাল আসছেন অন্নদাবাবু। বুকে বড় আশা নিয়ে আপনার জন্য অপেক্ষা করব, শুধুমাত্র আপনার জন্য। এখন তাহলে আমি আসি। সকাল থেকে বসে রইল, অন্নদা তো এলো না। তাকে ডেকে পাঠানো সত্ত্বেও এলো না। আসবেও না, অথচ সে এই ঝামা পুকুরেই এসেছে। সেটা কি আপনি জানেন? আপনার কাছে নয়, ওই দিগম্বর মিত্রের বাড়িতে। দিগম্বর মিত্রের ছেলে তো আমার এখানে যাতায়াত করে, সে তো আমার ভক্ত। শুধু ভক্ত নয়, বলুন বড়লোক ভক্ত। এবার এই ভক্তকেও অন্নদাবাবু ভাঙিয়ে নিল। কি বলছো তুমি? ঠিকই বলছি। অন্নদাবাবুর সাথে কথা বলে নিত্যিন মশাই বাড়ির কাঙালি ভোজন সবার জন্য অবারিত করে দিয়েছে। ভক্তিতে ভেসে যাচ্ছেন তিনি একেবারে, মুখে অন্নদাবাবুর জয় গান। এসব কথা তুমি জানলে কি করে? নিত্যিন মশাই নাইব জানিয়েছেন আমায়। সে বেটা তো কাঙালি ভোজনের টাকা গায়েব করত, সে এখন মহা বিপাকে পড়েছে। অন্নদাবাবু আপনার সমস্ত ভক্ত এমন করেই কিন্তু খেয়ে নেবে। আসলে উনি দারুণ বুদ্ধিমান, দুদিক থেকে ভক্ত টানছেন। আত্মা আবার শ্রীরাম ও কৃষ্ণ, মেয়ে মানুষ দেবতা আবার পুরুষ মানুষ দেবতা, 2 ধরনের ভক্তই বাড়ছে। বুদ্ধি আর চালাকি দুটো আলাদা শব্দ। বুদ্ধি দিয়ে 5 জনের উপকার হয়, আর চালাকি দিয়ে নিজের। অন্নদা আমার সাথে চালাকি করছে, আমার ক্ষতি করে নিজের লাভ করার চেষ্টা করছে। পারবে না, একা একা বড় হওয়া যায় না। তার জন্য একটা প্রতিষ্ঠানের ছায়া লাগে, তার সমর্থন লাগে। যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক আমাকে আশ্রম প্রতিষ্ঠা করতেই হবে, নইলে লোকে তো আমার কাছে কিছুই দেখতে পাচ্ছে না। শুধু তত্ত্ব কথায় আর ধর্ম কথায় তো পেট ভরে না। ঠিক ঠিক,
100 ভাগ ঠিক। অন্নদাবাবু তাও তো একটা আদ্দামার মূর্তি দেখিয়েছেন, কাগজে কাগজে নাম বের করেছেন, ছবি বের করেছেন, কিন্তু আপনার তো সেসব কিছুই নেই। ওই আশ্রমই হবে আপনার অস্ত্র, ওটা দিয়েই অন্নদাবাবুকে ঘায়েল করতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে এই আশ্রমের নাম শুনলেই অন্নদাবাবু একটু চুপসে যাবেন। শুনুন, আমি আমার সিটে গিয়ে ওই ব্যাটাকে আরেকবার তলব দিয়ে ডেকে আনবো। আপনি ফুলিয়ে ফাঁপিয়ে ওকে আশ্রমের গল্প বলবেন, আপনি বুঝিয়ে দেবেন ও ভিখারি, ওর ক্ষমতা কম। আপনিই সর্বে সর্বা, দেখবেন ও চমকে যাবে। বলছো? আলবাত। টানাটনের খেলা চলছে তো সত্য? তাই তো দেখছি, যতই আমার আঁটুনিকে বজ্রের মতো পোক্ত করার চেষ্টা করছি, ততই আমার গেরোকে ফসকা করে দিয়ে পাখি ফুরুত হয়ে যাচ্ছে। তাহলে আর বাড়ি বইয়ে গিয়ে বলে টলে কি লাভ হলো সত্যবাবু? আমার না গিরিশবাবুকে সন্দেহ হচ্ছে। আচ্ছা, উনি অন্নদাবাবুর কান কামড়াচ্ছেন না তো? আসলে কি জানেন, অন্নদাবাবু হলেন অপেক্ষাকৃত সহজ সরল মানুষ, ওনাকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু গিরিশবাবু তো অনেক দিন কলকাতায় আছেন, উনি আটঘাট সব কিছু জানেন। আর উনি বোধহয় বুঝতে পারছেন যে আমাদের মনের ভেতর একটা মতলব আছে, সেই জন্য উনি অন্নদাবাবুর পা টেনে ধরেছেন। নইলে বলুন, আজ তো অন্নদাবাবু ঝামাপুকুরে এসেছেন, ঝামাপুকুরে এসে দিগম্বর মিত্রের বাড়িতে পাত পেরে বসে খেয়েও গেছেন। কই, আপনার সাথে তো একটিবারও দেখা করতে এলেন না। এটা কি রকমের ব্যবহার? ছাড়ো তো সত্য, আমরা বৃথায় চেষ্টা করছি। আমার মনে হয় অন্নদার আমার কাছে আসবে না। আনতে হবে, আনতে হবে নৃপেনবাবু। অন্নদাকে না আনতে পারলে আমাদের ক্ষতি, আর আনতে পারলে আমাদের লাভ। সেটা কিরকম? আপনি আর অন্নদা দুজনে এক হয়ে যান, মানে ওই পূর্বজন্মের ব্যাপার দিয়ে একজন বড় একজন ছোট, আপনিই সামনে থাকবেন আর অন্নদাবাবুকে সহযোগী করে নেবেন। কেন নেব? নিয়ে আমাদের লাভ কি? আহা, অন্নদার জনপ্রিয়তা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন না? আমাদের উচিত এই জনপ্রিয়তাটাকে ব্যবহার করা, নয়তো নষ্ট করে দেওয়া। যদিও এটা নষ্ট করা কঠিন, একবার দুবার তো করতে গিয়ে দেখেছেন অন্নদাবাবু চরিত্র হনন সহজ নয়। বরং তার চেয়ে অন্নদাবাবুর এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, তাতে আমাদের আশ্রম তৈরিতে সাহায্য হবে। আপনি আপনার মতো করে বড়লোক ভক্ত জোগাড় করে আনবেন, আর অন্নদাবাবু ওনার মতো করে ভক্ত জোগাড় করে আনবেন। গঙ্গা যমুনা দুদিক থেকে এসে মিশবে, আশ্রম একেবারে ফুলে ফেপে উঠবে। আপনার আত্মা আর অন্নদাবাবু শ্রীরামকৃষ্ণ, প্রয়োজনে আরো 2-4টে দেবদেবী গুঁজে দেবেন, একেবারে ডালপালা সাজিয়ে বসা যাবে। দেখবেন লোক কালীঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ছেড়ে পালে পালে এই আশ্রমে দৌড়ে আসবে। এটা একটা নতুন তীর্থ হয়ে উঠবে। কথাগুলো তুমি ঠিকই বলছো সত্য, কিন্তু মানুষ মাঝে মাঝে সবই তো নতুনত্ব খোঁজে। এক দেবদেবীর পুজো দীর্ঘদিন করতে চায় না, তখন নতুন দেবদেবীর প্রয়োজন হয়, নতুন অবতারের প্রয়োজন হয়। বাজারে যেমন এক সারি বেশি দিন দোকানে চলে না, এও তেমন। আসলে এও তো এক ধরনের বাজার, ধর্ম বিক্রির বাজার। এ বাজারে সবাই সওদা করতে বসেছে, ভক্তির বেশাতি। মুখোমুখি ডালা নিয়ে বসে অন্নদার সঙ্গে লড়াই করার চেয়ে আপোষ রফা করে নেওয়াটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু সে যদি আমার কাছে আসতে না চায়, তাহলে আমি কি করব? নৃপেনবাবু, আমাকে ক্ষমা করবেন, আমি অসময়ে চলে এলাম। আমাকে ভুল বুঝবেন না। আমি এর আগে আপনার এখানে আসবো বলে 2 দিন ঝামাপুকুরে এসেও আবার কাজে আটকে গেছিলাম, তাই আজ এমন সময় চলে এলাম। বেশ করেছ, এসো। আমাকে বোধহয় ভিতরে আসতে দিতে চান না নৃপেনবাবু। আপনার যদি নিতান্তই ভেতরে আসার ইচ্ছে না থাকে, তাহলে তো আর আপনাকে জোর করা যায় না গিরিশবাবু। না না, গিরিশ এখানেই থাকবে। আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগে। তুমিও বসো না গিরিশ। নৃপেনবাবু, এই দেখো, বলো তো, এটা মায়ের মন্দির হবে বলেছে। আর এই যে
জমি থেকে চূড়া 10 তলা বাড়ির সমান উঁচু হবে বলছে। আর এই জায়গাটা, এটা হচ্ছে খাবারের জায়গা। কত বড় করেছে বলো। হ্যাঁ, মনে হচ্ছে লোকজন সব দৌড়োদৌড়ি করবে। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে নাট মন্দির। এখানে আমি উৎসব পার্বণে বসবো, ভক্তদের দর্শন দেব। কেমন ধাপ ধাপ বেদির মতো করেছে, বুঝতে পারছো তো? এতে তো বিস্তর টাকা খরচ হবে নৃপেনবাবু। তা কবে কাজে হাত দেবেন? সে আজ বললে আজই, এখন বললে এখন। ভক্তরা তো সবাই টাকার থলে নিয়ে বসে আছে। ওই তো দিগম্বর মিত্রের ছেলে, সে আবার বলে রেখেছে তার বাড়ির অন্নছত্র তুলে দিয়ে আমার আশ্রমের অন্নদান করবে। আপনার আশ্রম তৈরির লক্ষ্য যদি ক্ষমতা হয়ে থাকে, তাহলে আমি শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য আজকে আপনার এই বাড়িতে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। আপনি আপনার আশ্রম কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না, সেটা কখনো হবে না। 200 বছর আগে যে অন্ধত্বে তুই দাঁড়িয়েছিলিস, আজও তুই সেখানে। তুই মায়ের মূর্তি লাভ করেছিলিস ঠিকই, কিন্তু সেদিনও তুই মাকে লাভ করতে পারিস না, আর আজও পারলি না। তোকে ধিক্কার দেবো কি করে? তোর প্রতি করুণা হয় আমার করুণা। আজকের পর থেকে তুই কখনো আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না, তাতে তোর আরো ক্ষতি হবে। অন্নদা, শুনুন গিরিশবাবু। অন্নদাবাবু বোধহয় খুব রেগে গেছেন। আপনি দয়া করে ওনাকে একটু বোঝান না। আপনি বন্ধু মানুষ, আপনি বোঝালে উনি ঠিকই বুঝবেন। ধুর মশাই, কাকে কি বোঝাবো? আমি বারবার বুঝিয়েছিলাম এখানে না আসার জন্য, সেই এলো। এখানে আসার পর যেই কাণ্ড ঘটবে তা আমি আগেই জানতাম। আরে অন্নদা কি আর অন্নদার মধ্যে আছে? তার মধ্যে সেই 200 বছর আগের অঘোরনাথ জেগে উঠেছে। আজ শুধু মুখে কথা বলে চলে গেল। আমি তো ভয় পাচ্ছিলাম হাত টাত না চালিয়ে দেয়। বাবু, আজ কিন্তু আপনি বরাত জোরে রেহাই পেয়ে গেলেন। ভবিষ্যতে আর অন্নদার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবেন না, আমি নিষেধ করে গেলাম। আমাদের পরিকল্পনা তাহলে সফল হলো না নৃপেনবাবু? আজ সাধন গীতি গাইলেন না তো নৃপেনবাবু? মুখটা এমন ভার কেন? আপনাকে যেন খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? চিন্তা, দুশ্চিন্তা। গত বেশ কিছুদিন ধরে নিখিলবাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। সে কি, নিখিলবাবু এখানে আসছেন না? এখানে আসা তো দূরস্থ, তার বাড়িতে লোক পাঠিয়ে ডেকে পাঠালেও সে আসেনি। ব্যাপারটা কি? কিন্তু নিখিলবাবু তো এমন করার মানুষ নন। নিখিলবাবুর ওপর দায়িত্ব ছিল অন্নদাবাবুর সাথে যোগাযোগ করার, আর আমি যতদূর জানি উনি সেটা করেও ছিলেন। উনি অন্নদাবাবুকে নিজের বাড়িতে নিয়েও গেছিলেন। অবশ্য তারপর থেকে আমার সাথেও আর কোনো যোগাযোগ নেই। ও, তার মানে অন্নদাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই সে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। অদ্ভুত। অবশ্য আজকেও তাকে ডেকে পাঠিয়েছি, বেশ জোর দিয়েই বলে পাঠিয়েছি। আসবে কিনা জানি না, তার সাথে জরুরি কথা আছে। আসবো। এই তো নিখিলবাবু, আপনার কথাই হচ্ছিল। আপনি নাকি আর আমাদের সাথে যোগাযোগ রাখছেন না, আপনাকে ডেকে পাঠাতে হচ্ছে। কি ব্যাপার? আমার অপরাধ ক্ষমা করবেন নৃপেনবাবু। আপনি আমাকে বারবার ডেকে পাঠানো সত্ত্বেও আমি আপনার কাছে আসিনি। আসলে আসার মতো মানসিক অবস্থা ছিল না। আজও এসেছি নিজের সঙ্গে লড়াই করে। আমি আমি আপনাদের জানাতে এসেছি যে আপনারা আমাকে এখানে আর ডাকবেন না। আমি আর এখানে আসবো না। এসব কথার মানেটা তো খুব পরিষ্কার নৃপেনবাবু। অন্নদা ঠাকুরের দয়ায় আমি প্রকৃত সত্যের সন্ধান পেয়েছি। আমি পাপী, তাই তাকে বিপাকে ফেলার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি প্রমাণ পেয়েছি যে অন্নদা ঠাকুর শুধু জিতেন্দ্রীয় নয়, আক্ষরিক অর্থেই তিনি মা তার আশীর্বাদ ধন্য। বাবা, আপনি অন্নদা বাবুকে একেবারে অন্নদা ঠাকুর বানিয়ে ফেলেছেন। আমি তাকে ঠাকুর বানাবার কে? তার মতো সাত্ত্বিক সাধক তো সত্যিই ঠাকুর। আমার কথা বিশ্বাস না হলে আমি আমার বোন চারুকে নিয়ে এসেছি। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। চারু, একবার ভেতরে আয় তো বোন। ইনি হলেন নৃপেনবাবু। তুই এনাকে বল
সেদিন রাতে অন্নদা ঠাকুর তোকে ঠিক কি বলেছিল? ও, আপনি নৃপেনবাবু? অন্নদা ঠাকুরের সম্পর্কে আপনাকে বললে দাদু আপনি বুঝতে পারবেন। নিখিল বাবু, আপনার বোনকে ঠিকভাবে কথা বলতে বলুন। উনি কিন্তু নৃপেন বাবুকে অপমান করছেন। প্রকৃত সাধক মান অপমানের ঊর্ধ্বে অবস্থান করে, যেমন অন্নদা ঠাকুর। সেদিন রাতে অন্নদা ঠাকুর না থাকলে আমি অতলে তলিয়ে যেতাম। অন্নদা ঠাকুর পতিতের ঈশ্বর, তার স্মরণ নিলে মনে শান্তি আসে। তিনি আদ্যা মায়ের ভক্ত, তিনি মায়ের কথা বলেন, মাকে ডাকতে বলেন, কিন্তু কখনো নিজের ভোজনা করতে বলেন না। আর আপনি নিজের মহিমার প্রতিষ্ঠায় বেশি ব্যস্ত আদ্যা মায়ের চেয়েও। আর এটাই মিথ্যে। যেখানে মিথ্যের বেশাতে সেখানে অন্নদা ঠাকুরের ভক্তরা থাকে না। দাদা, এসো। এত দূর স্পর্ধা। আপনি স্পর্ধা দেখছেন নৃপেন বাবু? আমি তো ভয় পাচ্ছি। ভয়? কাকে ভয়? কিসের ভয়? নিখিল বাবু আপনার ভক্ত ছিলেন, কিন্তু এখন উনি অন্নদা বাবুর ভক্ত হয়ে গেলেন। এইভাবে সমস্ত বড় বড় ভক্তরা যদি অন্নদা বাবুর দিকে চলে যায়, তাহলে তো আপনার মস্ত বড় ক্ষতি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আশ্রম প্রতিষ্ঠা করতে হবে। ওনার আমার উপর আদেশ আছে যে আগে আমি নৃপেনবাবুকে পরীক্ষা করব। সেই পরীক্ষায় নৃপেনবাবু যদি উত্তীর্ণ হন, তবে প্রমাণিত হবে উনি প্রকৃত সাধু ব্যক্তি। তারপর আমি এই খাতায় যা লেখা আছে সবিস্তারে ওনার সামনে পড়ে শোনাবো। কি? আপনি নৃপেন বাবুকে পরীক্ষা করবেন? আপনি নৃপেন বাবুকে পরীক্ষা করার কে? তাছাড়া আপনার বলা না বলায় কি আসা যায় আমাদের? এটা তো নৃপেন বাবুকে অপমান করা হয়। না 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 না, এটা কিন্তু ঠিক নয়। দেখুন, আপনি কে আমরা জানি না, কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু খুব স্পর্ধার কথা, দম্ভের কথা। এটা ঠিক নয়। তা কি ঠিক করলেন নৃপেনবাবু? আপনি পরীক্ষা দিতে প্রস্তুত তো? না, কখনো না। আর এই পরীক্ষা শব্দটি আপনি আর একটি বার উচ্চারণ করবেন না। শান্ত হও তুমি। আমি তো জানতাম আপনি সাধু মানুষ, লক্ষ্মীর বীজ দেবেন আপনি। নিশ্চয়ই, অবশ্যই। সাধকের কাজই তো সংসারীকে সাহায্য করা। নৃপেন বাবু তো কখনো সংসারকে অগ্রাহ্য করেননি। তিনি বিয়ে করেছেন, তার 2 সন্তানও আছে। তারা এখন বড় হয়েছে, নিজেদের কাজকর্ম করে সংসারের দায়িত্ব নিয়েছে। আমরা কখনো আমাদের কর্মফলকে অস্বীকার করতে পারি না, সেটা আমাদের ভোগ করতেই হবে। আর প্রকৃত ঈশ্বর সাধনার উদ্দেশ্যই হলো কর্মফল থেকে মুক্তি লাভ করে নিজের অন্তরের ত্যাগকে জাগিয়ে তোলা। আপনি কি খামোখা তর্ক করে নৃপেন বাবুকে ভুল প্রমাণিত করতে চাইছেন? মানুষ এই জন্মচক্র থেকে মুক্তি চায়, আর ঈশ্বরের সাধনাই একমাত্র এর মুক্তি লাভের উপায়। একে বলে মোক্ষ লাভ। মোক্ষ লাভ হলে তখন আত্মা মিশে যায় পরমাত্মায়, আর তাকে দেহ ধারণ করতে হয় না। আপনি তাহলে বলছেন পুনর্জন্ম সত্য? অবশ্যই সত্য, চরম সত্য।